ঠিক পিঠের মাঝখানে হলে আমরা বলি, দেখুন ওখানে টি বলে আমরা মার্ক করি, T8, T9, T12 এরকম। আবার তার নিচের দিকের অংশ যদি হয় সেক্ষেত্রে আমরা লাম্বার বলি, L4, L5, L6। লাম্বার তার নিচে হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজিয়ান, তার নিচে থাকে কক্সিস, যেটা আমাদের বলা হয় যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, ছোট্ট লেজ, যেটু অনেকক্ষণ দেখবেন যাদের হিপসে মাংস কম থাকে তারা যদি কাঠের চেয়ারে অনেকক্ষণ বা মেঝেতে অনেকক্ষণ বসে থাকেন তারা ওখানে একটা পেন পাবেন। হ্যাঁ, এইটা কিন্তু খুব কমন একটা সমস্যা থাকে। সুতরাং ভাবতে হবে যে কোন জায়গায় ব্যথাটা হচ্ছে। জানবেন এক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যদি ব্যথার সিভিরিটির উপর আমরা মনে করি, যদি মনে হয় সিভিরিটি অফ দ্য পেন মারাত্মক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্সরে সাফিসিয়েন্ট হয় না। আমরা ইনিশিয়ালি এক্সরে করলেও আমরা কিন্তু সেটাকে তখন তারপর কনভার্ট করে দিই এমআরআইয়ে। মানে এমআরআই ছাড়া এক্সরেতে কিন্তু নার্ভ দেখা যাবে না, নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে নাকি স্লিপ ডিস্ক হচ্ছে বা হার্নিয়েটেড ডিস্ক হচ্ছে নাকি সেখানে দেখা যাচ্ছে স্টেনোসিস হয়ে গেছে, এটা ডিটেক্ট করবার জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন এমআরআই করা। নর্মাল হাড়ের যদি বনির ডিজেনারেশন, অস্টিওফাইটস, অস্টিওপোরোসিস বা স্পন্ডোলাইটিস এই ধরনের সমস্যা এক্সরে ডিটেক্ট করতে পারবে, বনির ডিজেনারেটিভ চেঞ্জেস। বাট এক্সরে কখনোই ডিটেক্ট করতে পারবে না নার্ভ রুটের কন্ডিশন কেমন আছে তার ডিটেলসটা। কেউ আছেন?